এবারে লেগ সাইডে টেনে খেলেছিলেন নীরব, একটার বেশি রান পাবেন না। আলিফ তিনি এসেছেন তার সেকেন্ড ওভারটা করতে। প্রথম ওভারটা বেশ ভালো জায়গায় করেছিলেন এবং চাপ তৈরি করেছিলেন রাজশাহীর ব্যাটারদের ওপর, এবং পরে কিন্তু এসে আলী রেজা সেই উইকেটগুলো তুলে নিতে পেরেছেন। এটাই আসলে ক্রিকেটে বোলিংয়ের পার্টনারশিপের জায়গাটা। যখন আপনি একজন বোলার এক প্রান্ত থেকে ভালো জায়গায় বোলিং করবেন, প্রেশার ক্রিয়েট করবেন, ডট বল করবেন, তখন কিন্তু অন্য প্রান্তে বোলারের জন্য কাজটা সহজ হয়ে যায় উইকেট তুলে নেয়। তাহমিদ হাসান নতুন ব্যাটার, তিনি কতটা এই মুহূর্তে হাল ধরতে পারেন দেখা যাক। আরও একটা ভালো জায়গায় বল, আরও একটা সিঙ্গেল। আমার মনে হয় যে ওভার প্রতি যদি 5-6 রান করে নেয় রাজশাহী, তাতে খুব একটা মাইন্ড করবে না এই মুহূর্তে সিলেট, কেননা প্রথম 3 ওভারে যে ঝড় তাদের উপর দিয়ে বয়ে গেছে, সেখান থেকে তারা খানিকটা ম্যাচে ফিরতে চাইবে। স্পিনাররা সেই চেষ্টাটা করছেন, দারুণ ডেলিভারি, স্ট্যাম্পের বাইরে শার্প একটা টার্ন পেয়েছেন, বেরিয়ে যাচ্ছিল বলটা, ব্যাটার মিস করেছেন পুরোপুরি। ডট বল। আলিফ আরো একবার একই জায়গায়, এই বলটা ভেতরের দিকে ঢুকছিল, ভ্যারিয়েশন আনার চেষ্টা করছেন, আরো একটা ডট বল আদায় করে নিয়েছেন। নীরব খানিকটা স্ট্রাগল করছেন আলিফের এগেনস্টে। সিলেটের এই দুই স্পিনার কিন্তু ম্যাচটাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করছেন। এবার বলটা খানিকটা শর্ট ছিল, তবে টাইমিংটা খুব একটা ভালো হয়নি নীরবের। আরও একটা সিঙ্গেল পেয়ে যাবেন। মাত্র 3 রান খরচ করেছেন প্রথম 5 বল থেকে, এর আগের ওভারটায় 5 রান খরচ করেছিলেন, যেটা কিনা বেশ ইকোনমিক্যাল একটা বোলিং। ভালো জায়গায় দেখে শুনে খেলেছেন ব্যাটার, আরও একটা ডট বল দিয়ে ওভারটা শেষ করলেন। 2 ওভারে মাত্র 8 রান খরচ করেছেন আলিফ। 6 ওভারে খেলা শেষে 75, 3 উইকেট হারিয়ে রাজশাহী।